আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি স্কাইলাইন সফটওয়্যার সলিউশনসে। এটি ওয়েব ডিজাইন বেসিক কোর্স। আজকে সিএসএস টিউটোরিয়ালের 8 নম্বর পার্ট। এই ভিডিওতে আমরা দেখব সিএসএস এর পজিশন নিয়ে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আজকে সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর আজকের ভিডিওতে আমি একটা টাস্ক দিতে চলেছি, যে ভিডিওটা আপনারা দেখলে সিএসএস পজিশনটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে লাইক করে দেবেন। কথা না বাড়িয়ে আমরা পড়ে চলে যাই। প্রথমত জানবো পজিশনটা কি। পজিশনটা হচ্ছে আসলে একটি প্রপার্টি যেটা এলিমেন্টের বিভিন্ন পজিশনকে বুঝে থাকে। তো এই পজিশনিং হচ্ছে যে 5 ধরনের: স্ট্যাটিক, রিলেটিভ, ফিক্সড, অ্যাবসলিউট আর স্টিকি। তো মেইনলি ব্যবহার হয় হচ্ছে যে 4টা। স্ট্যাটিকটা হলো বাই ডিফল্ট থাকে। এই রিলেটিভটার বিহেভিয়ারও কিছুটা স্ট্যাটিকের মতনই। তো আমরা সবগুলো দেখবো আস্তে আস্তে। তো প্রথমে আমরা দেখবো হচ্ছে যে ফিক্সডটা কি। এখানে আমি একটা ডিভ নিলাম যার ক্লাস ফিক্সড এবং ভিতরে টেক্সট নিয়েছি। এবার এখানে আমি পজিশনটা দেখবো। পজিশন ব্যবহার করার জন্য ইউজ করতে হবে আমাদের পজিশন। এখানে যদি আমি লিখে দিই ফিক্সড, তো ফিক্সড লিখে দিলে এটা কাজ করবে না, তার সাথে আরো দুইটা প্রপার্টি লিখতে হবে। সেটা হচ্ছে যে টপ অথবা বটম। হয় টপ থেকে লিখতে হবে না তো বটম থেকে লিখতে হবে। মানে টপ 0 করে দিলাম, এটা উপরে উঠে গেছে। আমি চাইলে এখানে বটমও করতে পারবো, বটম, সে বটমে চলে গেছে নিচে। আর এখান থেকে লিখতে হবে, যেহেতু আমার টেক্সটটা অনেকটাই বড় সে কারণে ছোট করে নিই। এবার আমি দেখবো হচ্ছে যে বাই ডিফল্ট আমার এলিমেন্টটা কিন্তু লেফটে আছে, এটা আমি এখন রাইটে দেখবো। রাইট, আমি এটা 0 করে দিলাম, এই হলো আমার রাইট। এবার আমরা ফিক্স কল করতে পারি। এবার আমরা দেখবো হচ্ছে যে রিলেটিভ এবং অ্যাবসলিউট। অ্যাবসলিউটটা কখনো একা একা কাজ করে না, তাকে তার হচ্ছে যে একটা সাহায্য লাগেই। আমি এখানে যদি হচ্ছে যে ইউজ করি পজিশন অ্যাবসলিউট, তাহলে বুঝতে পারবো। পজিশন অ্যাবসলিউট, যখন এটা আমি অ্যাবসলিউট করে দিব তখন এটা ফিক্সড মতন আমরা এই দুইটা প্রপার্টি ইউজ করতে হবে আমাদেরকে। তো যতক্ষণ না আমরা অ্যাবসলিউট বা ফিক্স কল করব ততক্ষণ কিন্তু আমরা ওটার বটম, টপ, লেফট, রাইট এই 4টা প্রপার্টি ইউজ করতে পারবো না। আমি চাচ্ছি এটা রাইটে চলে যাক। রাইটে, রাইট থেকে হচ্ছে যে 100 পিক্সেল জায়গা ছেড়ে দিবে। আর হচ্ছে যে টপ থেকে 500 পিক্সেল, কিন্তু টপ থেকে সে 500 পিক্সেল জায়গা ছেড়ে দিয়েছে। তো আমি যেহেতু বললাম যে পজিশন একা অ্যাবসলিউট পজিশন একা একা কাজ করে না, তারপর সে কিভাবে কাজ করছে। তো যদি আমরা কোনো প্যারেন্ট ইউজ না করি, পাশে প্যারেন্টাল ফাইলটা কি,
আমরা আসলে মানে সবাই আমরা প্যারেন্টের চাইল্ডটা বুঝি আসলে কি, যে প্যারেন্ট মানে হচ্ছে অভিভাবক আর চাইল্ড মানে হচ্ছে সন্তান। তো এই ওয়েবসাইটেরও একটা অভিভাবক আছে, ঠিক আছে। যখন আমি কোনো অভিভাবক কল করে দিব না, যখন আমি কোনো প্যারেন্ট কল করব না, তখন বাই ডিফল্ট হচ্ছে যে বডিটাই আমার প্যারেন্ট হয়ে যাবে, এই বডিটাই আমার প্যারেন্ট হয়ে যাবে। আর যখন আমি হচ্ছে যে এখানে আমি একটা ডিভ নিই, ডিভ আমি এখানে একটা ডিভ নিলাম প্যারেন্ট, এমনকি ওই ফিক্স ডিভটাকে প্যারেন্টের মধ্যে দিয়ে দিয়েছি। তো এবার আমি হচ্ছে যে ওই প্যারেন্টটাকে ডিজাইন করব। এখানে আমি হচ্ছে যে উইডথ দিব হচ্ছে যে 500 পিক্সেল, হাইট দিব হচ্ছে 500 পিক্সেল, আর হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার দিব, হচ্ছে যে রেড। তো আমি একটা বক্স দেখতে পাচ্ছি। তো এখন পর্যন্ত আমি যেহেতু এখানে কোনো প্যারেন্ট পজিশন কল করিনি, সেক্ষেত্রে ও আমার বাই ডিফল্ট এখন পর্যন্ত ইয়েতেই আছে, বডির মধ্যেই আছে। যখন আমি এখানে পজিশন রিলেটিভ কল করে দেবো, তখন এই প্যারেন্ট ডিভটা হয়ে যাবে প্যারেন্ট। অবশ্যই মনে রাখবেন, প্যারেন্ট ডিভের পজিশন সবসময় রিলেটিভ হবে, রিলেটিভ ছাড়া ওটা প্যারেন্ট ডিভ হতে হবে না। আমি যদি এখানে প্যারেন্ট ডিভ করে দিই, তাহলে দেখবেন এই জিনিসটা এই লাল বক্সের মধ্যে চলে আসবে। পজিশন রিলেটিভ, ওটা কিন্তু জায়গা চেঞ্জ করেছে। এখন আমি যদি এই টপটা যদি কমাই দিই, তাহলে সেটা লালের মধ্যে চলে এসছে। সে এখন আর এই লাল বক্সের মধ্যে থেকে বাইরে যাবে না। আমি যতই ওকে হাইট উইডথ দিই, সে লাল বক্সের মধ্যে থেকে বাইরে যাবে না, সে লাল বক্সের মধ্যেই থাকবে। আমি যতই চেষ্টা করি, সে লাল বক্সের বাইরে যাবে না, কারণ আমি এখানে পজিশন রিলেটিভ করে দিয়েছি। তো এই হলো পজিশন রিলেটিভ এবং অ্যাবসলিউট। পজিশন অ্যাবসলিউট সবসময় রিলেটিভের সাথে কাজ করে। এবার আমরা দেখবো হচ্ছে যে স্টিকিটা কি। তো স্টিকি এলিমেন্টটা হচ্ছে যে আমি একটা নির্দিষ্ট এরিয়া বলে দেবো, ও অতটুকু স্টিকি করবে, অতটুকু স্ক্রল হয়ে উপরে যা ফিক্সড হয়ে যাবে। তো আমি চাচ্ছি হচ্ছে যে একটা ডিপ নিলাম স্টিকি দিয়ে, ডিপ বা কল করবো স্টিকি মেথডে। যে আমার এখানে স্টিকিটা কল হয়ে গেছে। তো আমি এটা ডিজাইন করে দেবো হচ্ছে যে এরকম ভাবে। তা আমি ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছি, বর্ডার কালার নিয়েছি, টপ থেকে 0 করেছি, পজিশন লিখেছি স্টিকি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে ওয়েবকিট, এটা হচ্ছে ব্রাউজারের ফায়ারফক্সের মেবি, আর প্যাডিং দিয়েছি 5 পিক্সেল। তো আমি আর একটা ডিভ নিব, যার প্যাডিং থাকবে হচ্ছে বটমে প্রায় 2000 পিক্সেল, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে এটা ডিভ স্টাইল প্যাডিং বটম 2000 পিক্সেল। আমি 2000 পিক্সেল দিলাম এই কারণে যে আমার এই স্ক্রলটা একটু বড় হবে, এর জন্য। আমি চাচ্ছি হচ্ছে যে এই সবগুলো একটু বন্ধ থাক, তাহলে আমি উপরের দেখতে পাবো। হ্যাঁ, আমি একটা প্রিয় সাথে নিয়ে নিই, যেন আমি উপরের স্কুলের বিহেভিয়ারটা দেখতে পাই। এটা আমার একটু নেমে গেছে। হ্যাঁ, তো এবার আমরা দেখবো এই স্টিকিটা কিভাবে কাজ করে।
আমি একটু স্ক্রল করলে এই যে এটা কিন্তু আর উপরে যাচ্ছে না, এটা কিন্তু আর উপরে যাচ্ছে না, ও ওখানে আটকায় আছে। এটা হলো স্ট্রিকি বিহেভিয়ার। এটার জন্য এটাকে স্ট্রিকি বলা হয়। আমরা আসলে এটা ব্যবহার করে থাকি ন্যাভ বারে, বেশিরভাগ ন্যাভ বারে ব্যবহার হয়। এটাই হলো স্টিকি ব্যবহার। তো এই ছিল আমাদের পজিশন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। ভিডিওটি বেশি বড় না করে এ পর্যন্ত আজকে এখানেই শেষ করছি। আগামী ভিডিও পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। ভিডিও শেষ করার আগে যেমনটা আমি শুরুতে বলেছিলাম যে আজকে আমি একটা টাস্ক দিতে চলেছি আপনাদেরকে। তো সেই টাস্কটা নিয়ে আমি আজকে কথা বলবো আপনাদের সাথে। তো সেই টাস্কটা হচ্ছে যে আমি এটা নিয়ে এসেছি। এখানে যেমন আপনি দেখতে পাচ্ছেন পাঁচটা, একটা ইমেজ আছে, একটা ইমেজের উপরে প্রায় পাঁচটা ইয়ে আছে, হচ্ছে যে টেক্সট আছে, একটা সেন্টারে আছে আর চারটা চারকোনায় আছে। তো আপনাদের জন্য এই টাস্কটা রইল। অবশ্যই টাস্কটা যদি আপনারা পূরণ করেন তাহলে আপনাদের হচ্ছে যে পজিশন ফিক্সড, তারপরে হচ্ছে যে রিলেটিভ আর অ্যাবসলিউট তিনটাই ক্লিয়ার হয়ে যাবে। আর তিনটাই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয়। তো এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।